আমারও কলজার ভিতর বাবা জেলা কছে বাবারও ওলা ভিতরে আমার খালি জার খারাই যেতে বাবা বাপ উই মেরে ফেলছে বাবা চামালো তালা মেরে। আমার চোখের সমস্যা, মানে ডেন চোখে দেখতে পাই নাই। হ্যাঁ, আমার দুই ভাই ছিল। আমাকে চাওয়া আমার দুই ভাই যেন তাড়াতাড়ি চলে আসে, আর যেন আমরা কোনো জায়গায় যেন না থামতে হয়, আমাকে ভাইয়ের লাশ আইতে আর কিছু একটু সহযোগিতা করলে ভালো হইতো। মারো বাবু বাঁকা মেরে ফেলবে আর দুই ভাই হোক ইলের দায়ে বিলতানো সিটু মেরে ফেলবে রে মা। তখন করতে বাবারও তোর বাপক বলে কষে তোমার বড় ভাই সেজ লাগলে সেই ফেসলা করে দেবনি বাবা, তুমি লোক কয়েক দিতে আমার বাবা কত মারে হাইরে মুটকেছে গিলেছে আর শেষেছে মারো আর মেরেই ফেলবে। তখন আমি করতে বাবা ধৈর্য ধরো। এই করার পরে বাবা করতে যে হতো মারো শেষিছে সেই শাসা শেষিছে আমরা মানে মরে যাব। এই কয়া বাবা করতে মারো স্বপ্ন হবে না আর কে পূর্ণ হবে না বেন। তখন বলি বাবারও ধৈর্য ধর স্বপ্ন পূর্ণ হবে। এই কয়া ওই তোমার চাষা হতো করতে ইটার খোয়ালে আসো গা। তখন আর বাবা করতে মারো পরে কথা কমনি আর বাবার সাথে কথা কওয়া হয়নি গো। আর বড় চাওয়াল যখন আগুন লেগে মরে যেতে তখন ফোন করেছে মারো দুনের থেকে আগুন লেগে মরে যেতে মা তোমার মুখ দেখেই মরেছে। তখন বাবা কারে নেছিল না গো, কথা হয়নি বেটার সাথে কথা হয়নি। যুগের মনে বাবা ওই বাবু আমার ধনক হয়তো ওই তালা মেরে থিয়েছে আর বাবা বেড়ে বেড়া পারেনি আর বাবার সাথে কথা হয়নি। আমরা চাই সূক্ষ্ম বিচার। আমার বাবা হতে আছে কোনো মায়ের ছাল পাল যেন এরম কাম যেন আর কোনো দিন কেউ করতে পারে না এর চাই বাবা। আর আমার স্বামী সাওয়াল আমারও কলজার ভিতর বাবা জেলা কছে বাবারও ওলা ভিতরে আমার খালি জার খারাই যেতে বাবা বাপ উই মেরে ফেলছে বাবা চামালো তালা মেরে। ভয় জয় কষে যে হতো ফোন ধরতেন না সব পড়া মরিছেন হতো আর ফোন ধরবো না ওই শেষ কথা বাবা কষে। শুক্রবারে কষে আমার বেটা মেজলাটা আর বড়রা সাথে আমার কথা হয়নি। ওই সুমন বলছে বাবা। তখন আমি বাবা করতে বাবারও ধৈর্য ধরো মেরছে মারুক তোমার বাপে বিচার করে দিবেন। ওই শুক্রবার ওই বাবু আর শেষিছে যে তোকে যুগের দোকান দেবো বুঝছেন এই কষে যুগের শিক্ষা দেবো। তখন আমার বেটা করতে যে মা বাবু কাকুবেন হারক মেরে ফেলবে হয় এই কথা আমার সাইলে ঠাই ঠাই কা কষে বাবা খয়া ওই দেখো ওই তোমার চাষা করতে খোয়ালে আসো গা পরে কথা কইনি। তখন আমি জানি তুই বাবা আমার ছাল মরে যাবে আর কইনি বাবা কথা এর সুমন বাবা আমি চাচ্ছি তদন্ত করো এই লকটা দিল কে লক তদন্ত দিলেই তো লকটা বাড়াই যায় লক থাত দিল কে শেষ তালাটা দিল কে বুঝতে পেরেছো? সিসি ক্যামেরা মনে কর আগে ছিল সিসি ক্যামেরা হাঁটাই দিছে সিসি ক্যামেরা নেই। এটা পরিকল্পনাভাবে এটা হত্যা। আমি দুই সরকারের কাছে সৌদি সরকারের কাছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে আমি করজোরে অনুরোধ করছি যে তদন্ত যে শেষ তালাটা শেষ লকটা শেষ বাড়ালো কে ওই কারখানাটা শেষ বাড়ালো কে এখন কে বলবো কোন এখন তো সন্দেহ করা তো এখান থেকে সন্দেহ করা তো এখান তো দাম নেই তো না যে না বাবু তো মেসেজ কথা বললামই তো সে বাবু মেরেছে এখন চাচা ফেসে টেকালে তোর বাড়িতে আমি গেছি আলছি তোর সাক্ষাৎ পড়বো না শুক্রবার দিন আমি গেছি আমি বলেছি এটা তদন্ত যায় আমি তো সন্দেহ এখন তো কাকু বলতে পারতাম এককভাবে আমি বললামই তো বাবুও হতে পারে ওই হাবিবুরও হতে পারে সৈদিও হতে পারে যেহেতু আমি বললাম ওদের খবরই পেলাম ওরাও তো সংগ্রহ করিচ্ছে। আমি চাচ্ছি যে দুই সরকার সৌদি সরকার এবং বাংলাদেশের তারিখ যে তদন্ত যে এই লাস্ট এই ঘরের থেকে মার্কেট থেকে বাড়ালো কি আর লকটা দিল কি এটাই আমার সরকারের কাছে প্রধান বিচার চাওয়া।
একটা প্রতিহিংসায় চলে যাচ্ছে ওই জায়গায়। আমরা তো বুঝতে পারি কিছু প্রতিহিংসা যখন চলে যাচ্ছে, তখন ওই প্রতিহিংসায় এই 2 ছেলের মৃত্যু, 2 ছেলে না, এই 17টা ছেলের মৃত্যু হয়েছে এই প্রতিহিংসায় শুধুমাত্র। ঠিক আছে না ভাই? তো তাই আমি মাননীয় সরকারের কাছে, এই যে তারেক জিয়ার কাছেও আবেদন করেছি, এবং ওখানকার সৈয়দির যে সরকারটা আছে, সরকার বলো বাদশা বলো যেটাই বলো, তারও কাছে আবেদন করতেছি, এটা তদন্ত করে, ঠিকমতো তদন্ত করে এই জিনিসটা, এই শয়তানটাকে ধরার ব্যবস্থা করা হোক। তার ওই যে তালা যে দেওয়া গেছে লাস্টে, তার ফিঙ্গারপ্রিন্ট এক্সামিন করলেই পাওয়া যাবে যে কে কাহারা। ঠিক আছে ভাই? এই জন্য আমি সবার কাছে অনুরোধ করতেছি, সরকারের কাছে অনুরোধ করতেছি, আর শোভালা ভ্যালি লাশটা যেন সরকারের মাধ্যমে লাশটা যেন পাঠায় দেয়। আর এবং আর এই যে পরিবারগুলো নিঃস্ব হয়ে গেল, এসব পরিবারও কোনো পুনর্দমে তো অনুদান দিতে পারবে না, তে এই পরিবারের যেন নিজ চোখে সরকার যেন তাদের একটু দেখে যাটুকু পারে অনুদান যেন দেয়, কারণ এত মাছা লাগবে, খাওয়া লাগবে, একে নিশ্চয়।